প্রতিটা মানুষের মধ্যেই হিংসা জেদ থাকা ভালো, যদি সেটা ভালো কাজে ব্যবহার করতে পারেন। যেমন উপরের দিকে ওঠার ক্ষেত্রে। কিন্তু অযথায় যদি আপনি হিংস্রতা দেখান, সেটা কিন্তু কখনোই নিজের জন্যে বা অন্যের জন্যে ভালো হতে পারে না। ছোট ছোট ভুলগুলো একসময় কিন্তু অনেক বড় একটা ভুলে পরিণত হয়। হয়তো বুঝতেই পারবেন না যে এই সামান্য সামান্য ভুলগুলি আমার জীবনটাকে একদম তছনছ করে দিয়েছে। সেজন্য প্রথম থেকেই একটু ভালোভাবে বুঝে নিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। জীবনটা অনেক বড়, যদি আমরা বড় করে দেখি। আর জীবনে চলার পথে উত্থান পতন এগুলো থাকবে, কিন্তু একটা মানুষ যদি বারবার উত্থান পতনের মধ্যে দিয়ে যায়, বারবার যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে সেটাকে কখনোই অন্যের ঘাড়ে দোষ চাপানোটা উচিত নয়। বুঝতে হবে এটা নিজের কারণেই হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? নিশ্চয় ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি মন থেকে এই কামনাই করি। তো আমরা মা ছেলে নাস্তা করে নিলাম, তারপরে এখন চা খাচ্ছি। আর আমার ছেলে যেহেতু সায়েন্সে পড়ে, তার তো অনেক বই খাতা। তো আমি যখন একটু ভিডিও করছিলাম, তখন বলছিল, মা আন্টিদেরকে দেখাও যে আমার কতগুলো বই, আমি অনেক লেখাপড়া করি। তো এজন্য একটু ভিডিওটা করলাম, ও যখন বলল এজন্য। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য তো আমি সবসময় কামনা করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর জীবন আসলে স্রোতের মতো, যখন যেখানে যেরকমভাবে যাবে সেদিকেই তাকে ঠেলে দিতে হবে, কিছুই করার নেই। মানুষ বলে না, কপালের লিখন না যায় খণ্ডন। আপনি যতই চেষ্টা করেন না কেন, ভাগ্যের লিখনকে কিন্তু আপনি কখনো খণ্ডাতে পারবেন না। আপনার যতটুকু যা প্রাপ্য আপনি ততটুকুই পাবেন, আর যেটা পাওয়ার নয় সেটা হাজারবার মাথা ঠুকেও কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। এরই নাম জীবন। আমাদের মতো অনেক সাধারণ মেয়ে আছে যারা এগুলো মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু মাঝে মাঝে মনে হয়, মেনে না নিয়ে যদি একটু কারো সাপোর্ট থাকতো, তাহলে সামনে এগিয়ে যেতে পারতাম নিজের জন্য, নিজের জীবনের জন্য। নিজের জীবনকে মূল্যায়ন করাটা আসলে খুব বেশি দরকার। আমরা সাধারণ মেয়েরা নিজের জীবনের মূল্যটা ঠিকভাবে করি না, না করে সংসার, ধর্ম, বাচ্চা কাচ্চা নিয়েই ব্যস্ত থাকি। এগুলো আসলে আমাদের জন্য ভুল ধারণা, ভুল সিদ্ধান্ত। আসলে এখান থেকে বেরিয়ে আসা উচিত।
পৃথিবীতে একবার এসেছি, আবার চলেও যাব। তো সংসারের এই কাজকর্মগুলো কিন্তু কোনো কাজকর্ম নয়। এমনি এমনি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এগুলো করতে কষ্ট হয় না। রান্না বান্না, খাওয়া দাওয়া সময় মতো, এগুলো সব এমনি এমনিতেই হয়। এগুলোর জন্য কোনো পরিশ্রম করতে হয় না। এখন কেউ হয়তো আপনাকে আঘাত করে দুটো কথা বলল, এখন পরবর্তীতে হয়তো বলল যে আসলে আমার খারাপ লেগেছে বা ভালো লাগছিল না, এই কারণে আমি বলেছি। কিন্তু কথা জিনিসটা যদি আপনাকে একবার কেউ ছুঁড়ে দেয়, তাহলে সেটা কিন্তু আর ফেরত আসে না। তো এই যে দেখেন, এত বেশি পরিমাণে মজার মজার খাবার খাই যে পেটের মধ্যে মেদ ভুঁড়িতে একদম অস্থির হয়ে আছে। এত পরিমাণে মেদ জমে গিয়েছে, এত বেশি পরিমাণে ভুঁড়ি হয়েছে, নড়াচড়াই করতে পারছি না। আপনারাই বলেন তো, এত ভালো ভালো খাবার খেলে কারো মেদ ভুঁড়ি না হয়ে থাকে? সারাদিন তো শুয়ে বসেই কাটাই, তারপরে যদি এত ভালো ভালো খাবার খাই, তাহলে তো মেদ ভুঁড়ি আরও কত কিছু অসুখ হবে, বড় বড়, এটা তো স্বাভাবিক, তাই না? আমারও তাই হয়েছে। মেদ ভুঁড়িতে আমি অস্থির হয়ে আছি, পেট নিয়ে নড়াচড়া করতে পারছি না। এত পরিমাণে চর্বি নিয়ে, এত বড় বড় ভুঁড়ি নিয়ে কি চলাফেরা করা যায় বলেন তো? একদম প্লেট ভর্তি করে খাবার নিয়ে বসে গেছি, মনে হয় 4 জনের খাবার একজনেই খেয়ে নিচ্ছে, এইরকম একটা অবস্থা, তাই না? তো যাই হোক, যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য আমি মন থেকে দোয়া করি। কারণ কিছু মানুষ আছে, তাদের জন্য শুধু দোয়াই করা যায়, আর কিছু করা যায় না। আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, দূর থেকে আমি শুধু আপনাদের জন্য দোয়া কামনাই করতে পারবো। যেহেতু আপনাদেরকে আমি চিনি না, জানি না, আপনারাও আমাকে চেনেন না, জানেন না। ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যে একটু কথা হয় আর যে একটু কমেন্ট পাই, এটাই। তো দেখেন, এই যে কত মজা করে খেয়ে নিচ্ছি। এত তৃপ্তি সহকারে যদি খাওয়া হয়, তাহলে পেট ভুঁড়ি, মেদ সব বড় বড় হয়ে যাবে, কি বলেন? তো যাই হোক, যারা ফেসবুক পেজ থেকে দেখেন, তারা প্লিজ একটা করে ফলো দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা হবে পরবর্তী